নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। ৯ জানুয়ারি বিজেপির মিছিলের অনুমতি হাইকোর্টের। রবীন্দ্র সদন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিলের অনুমতি। চিড়িয়াখানার জমি বেআইনিভাবে ব্যবহারের প্রতিবাদে এই মিছিল। বেলা 12টা থেকে 3টের মধ্যে মিছিল শেষের নির্দেশ দেওয়া হয়েছে। 1000 লোকের মিছিলে থাকার অনুমতি। সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে লক্ষ্য রাখার নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তিদা, হাইকোর্ট নির্দেশ যা যা দিয়েছে, যে যে শর্তে অনুমতি মিলেছে সেই সম্পর্কে জানতে চাইবো। দেখো, চিড়িয়াখানার জমি বেআইনিভাবে দখল করে সেখানে অন্য প্রতিষ্ঠান করা হচ্ছে, এমনটাই অভিযোগের ভিত্তিতে বিজেপি ৯ জানুয়ারি ধর্মতলা থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করতে চায়। কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইলেও সেই অনুমতি না মেলায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আজকে বিচারপতি জয় সেনগুপ্ত শর্ত সাপেক্ষে সেই আবেদন মঞ্জুর করেছে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট বেলা 12টা থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের মিছিল শেষ করতে হবে। রাস্তার একধার দিয়ে গার্ডরেলের মাধ্যমে মিছিল করতে হবে। মিছিল থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিছিল থেকে কোনো রকম কটূক্তি মন্তব্য করা যাবে না। এছাড়াও সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সে বিষয়ে যারা মিছিল উদ্যোক্তা তাদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। এই শর্তের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সেই অনুমোদন দিয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলার ব্যাপারে কলকাতা পুলিশ সেই বিষয়টি দেখবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। মধুবন্তী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।